আজকে বাংলাদেশে আপনারা যারা, আমি তো প্রথম পেয়ে যাই, রাত্রি দুটোতেও কিছু হলে আমাকে প্রথম পাঠিয়ে দেয় ওখানকার লোকজন। আমিও সরাসরি কিছু করতে না পারলেও 5 আগস্টের পরে আমি এই বাংলার মুক্তিযুদ্ধের সমর্থকদের নিয়ে, আমি এই বাংলার হিন্দু কমিউনিটিদের নিয়ে, এই বাংলায় যারা ওপার বাংলা আত্মীয় আছে তাদের স্বজনদেরকে নিয়ে আমি চেষ্টা করেছি একটা কন্টিনিউয়াস ক্যাম্পেইন এবং মুভমেন্ট সেটাকে চালু রাখা। আচ্ছা, স্বাভাবিকভাবে আমি মনে করি যে টাইম এসে গেছে। I would like to request Madam Sikri that please look into the matter very carefully and talk to international authority, international human rights organization and top brass of our country to resolve the matter, to save the life, to save the democracy inside the Bangladesh. Otherwise, এটা আমাদের হাতের বাইরে চলে যাবে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। তাই আমি মনে করি আজকের এই সিম্পোজিয়ামে আমাদের বিনা ম্যাডাম তার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ অ্যাম্বাসেডর তিনি বলেছেন, স্বপনা বলেছেন, অন্যান্যরা বলেছেন। আমি কনক্লুশন এটাই টানবো যে আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িকে ধ্বংসস্তূপে এরা পরিণত করেছে, এই ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই শক্তি আর যাই হোক এটা গণতান্ত্রিক শক্তি হতে পারে না। এবং এরা পাকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে পাকিস্তানকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বাণিজ্যিক ভাবে পাকিস্তানকে এন্ট্রি দিচ্ছে, যেভাবে ভারতীয় বিএসএফ এর সঙ্গে প্রত্যেক দিন অশান্তি লাগাচ্ছে, পায়ে পায়ে রেখে ঝগড়া লাগাচ্ছে, তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ফোর্স হতে পারে না। এদেরকে দিয়ে ওই কান্ট্রিতে ডেমোক্রেসি রেস্টোর করা যেতে পারে না। এবং এরা সমস্ত কমিউনিটিকে নিয়ে একটা যে ইউনাইটেড বাংলাদেশ এরা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারে না, এটা আমার ক্লিয়ার অবজারভেশন। এবং এবার থেকে আমরা আমাদের সাধ্যমতো যা যা করার করি, ভবিষ্যতে করব। আমি শুধু অনারেবল প্রাইম মিনিস্টার বা তার সরকার, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে, তার মাননীয় ভগিনীকে ভারতে রাজনৈতিক সেন্টার দিয়েছে। আমি এই মিটিং থেকে অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষে আমি একটা জিনিস দাবি করব, আওয়ামী লীগ করার অপরাধে এবং হিন্দু হওয়ার অপরাধে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে তাদেরকে দয়া করে জেলে পুরবেন না। তারা যেভাবেই হোক প্রাণ বাঁচানোর জন্য এখানে এসেছে। ভারত অতিথি পরায়ণ দেশ। আমাদের গুরুদেব দলাই লামাকেও ভারত চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এখানে সেন্টার দিয়েছে। হাসিনা ওয়াজেদকেও সেন্টার দিয়েছে, আজকে নয় এর আগেও দিয়েছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও তার পরিবারকে দিয়েছে। আমি বলবো কাস্ট ক্রিড কিছু দেখার দরকার নেই। বাংলাদেশে জীবন বাঁচানোর জন্য যারা এসেছেন তারা শরণার্থী, আর যারা এই ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে জঙ্গিবাদকে স্থাপন করতে চাইছে সেই রোহিঙ্গারা তারা হচ্ছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যে ব্যবস্থা অনেকগুলি স্টেট গভর্নমেন্ট দিল্লি মহারাষ্ট্র নিচ্ছে, আমরা তাকে সমর্থন করি। কিন্তু প্রমিনেন্ট আওয়ামী লীগ লিডার্স যাদের কারণ আছে পাসপোর্ট নেই, ভিসা নেই, সব নিয়ে চলে গেছে। 85 বছরের হিন্দু মা, তাকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 2 মাসের জেল দেওয়া হয়েছে, 2 বছরের জেল থাকে।
এই আইনে। তার বয়স দেখে জাজ এতটা ইমোশনাল হয়ে গেছেন, বলছেন আইন তো সবার উপরে, আমি আপনাকে 2 মাস জেলে পাঠাতে বাধ্য হলাম। আমরা এটা দেখতে চাই না। আমরা এদেরকে শরণার্থী বলি। এই শরণার্থীদের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে দলমত নির্বিশেষে সকলের আওয়াজ ওঠানো উচিত, এবং কেউ যদি আসে মোটা কাপড় মোটা ভাত দিয়ে তাদের দরজা খুলে বাড়িতে রেখে দেওয়া উচিত, এটা আমি মনে করি। তাই আজকের এই সিম্পোজিয়াম সেফ বাংলাদেশ, সেফ মুক্তিযুদ্ধ এবং 71 ভুলিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেউ বিষাক্ত সাপকে পাশে নিয়ে ঘুমায় না। আমরা পশ্চিমবঙ্গের লোক, আমাদের 9টা জেলা সীমান্তবর্তী, 2200 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে, যার মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক কারণে 596 কিলোমিটার জায়গা জমি দেয়নি বিএসএফকে। 11টা চৌকি, 17টা ক্যাম্প করার জায়গা দেয়নি। তাই আমরা এখান থেকেও চুপ করে থাকতে পারি না, পারি না, পারি না। আমাদের হলে বসতে হবে, ইন্টারেকশন ডিসকাশন করতে হবে। আমাদের ওয়ার্ল্ড কমিউনিটির উপরে আমাদের দেশের সরকারের কাছে তার মাধ্যমে বাংলাদেশে চাপ সৃষ্টি যেমন করতে হবে, সাথে সাথে অতিথি দেবো ভব। মুক্তিযুদ্ধের সৈনিকরা আমাদের অতিথি, আমাদের আত্মীয়, আমরা তাদেরকে আলিঙ্গন করবো এবং সেন্টার দেব। আর অনুপ্রবেশকারী যারা আনসারুল বাংলার 7 সেকেন্ড নামে যারা মুর্শিদাবাদে এসে 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়ে 3 বার ভোটদান করে আসাম পুলিশের হাতে ধরা পড়েছেন, এই এক্সট্রিমিস্ট ফোর্সকে জামাত, হেফাজত, রাজাকারের বন্ধুদের, যাদের একটাই কাজ বিস্ফোরণ ঘটাও, খুন করো, নারীর স্বাধীনতা কেড়ে নাও, মৌলবাদের চাষ করো, জঙ্গিবাদের চাষ করো, খুন করো, আগুন জ্বালাও, লুট করো, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই তাদের একমাত্র এম এন্ড অবজেক্ট। সেই ফোর্সকে এলিমিনেট করা দায়িত্ব আমাদের সকলের, সরকারও করবে, আমরা পাশে থাকবো। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। মুক্তিযুদ্ধ জিন্দাবাদ, বঙ্গবন্ধু মুজিবুর রহমান জিন্দাবাদ, ভারত বাংলাদেশ মৈত্রী অটুট থাকুক, এবং আমরা সবাই ভাই ভাই।